ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपपदमयं ददति स्वपदान्तिकं वन्देयं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवं श्रीरूपं सङ्गजातं सहगण रघुनाथ नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशकनितं नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी परिचय देश तारिणे नमो भक्ति विनोदाय सच्चिदानंद नामिने गौरशक्ति स्वरूपाय रूपानुगमरायते नमस्ते श्री पुंडरीकाय कृष्ण प्रेम प्रदाय श्रीमाधवेंद्र सेवकाय महावदन्नायते नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदाय कृष्ण कृष्ण चैतन्य नामने गौरत्वेश नमो नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलो कल्मषनाशाय जनुपते नमः पंचदत्तात्मकं कृष्णं भक्तरूप सर्वकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंदे वृंदावन गुरु कृष्ण कमल लोचनं बलविबलवं देवं राधालिंगित विग्रहं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव सदि श्री गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत अर्जुन আমাদের আজকে দশম অধ্যায় বিভূতি যোগ। হুম, বিভূতি যোগ বলুন, নবম অধ্যায়ের শিক্ষা কি? কেউ একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন বলুন। হরে কৃষ্ণ। বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। প্রভু, এই নবম অধ্যায়ে ভগবান ভক্তি সম্পর্কে আহ, ভক্তি সম্পর্কে বলেছেন, আর পরম গুহ্য জ্ঞান আহ, অর্জুনকে দান করেছিলেন। আর আমরা যে এই দুঃখময় সংসারে আছি, এর থেকে পার পাওয়ার জন্য আমাদেরকে বিজ্ঞানসম্মত জ্ঞান অর্জন করতে হবে। আর এই জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে নির্মৎসর হতে হবে, প্রাথমিক যে যোগ্যতা সেটা আর কি। আর ভগবান এখানে ভগবানকে কি অর্পণ করা যাবে, যেমন 26 নম্বর শ্লোকে বলেছিলেন যে পত্রম পুষ্পম ফলন্তিয়ম জমা ব্যক্ত প্রচ্ছতি, মানে ভগবানকে কি 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 অর্পণ করা যাবে, ভগবান সেটা বলেছে। আর ভগবান বলেছেন যে আমরা যা কিছু করি, যা অনুষ্ঠান করি, যা হার করি, যা হোম করি, তার জন্য আমরা ভগবানকে সমর্পণ করি। কি বলতে পারতেছি না। শেষ? আছে আরো। এত কম বলেছে? এর যে না না, আরো বেশি বলেছে তো। কত কিছু বলেছে না? হ্যাঁ হ্যাঁ। তারপর ভগবান সকলের প্রতি সমদর্শী সেটা বলেছেন। কিন্তু যারা যারা ভক্তরা যারা ভগবানের প্রতি আত্মসমর্পণ করেছে, তাদের প্রতি তাদের মধ্যে ভগবান থাকে, এবং ভগবান তাদের তারাও ভগবানের মধ্যে থাকে, বাস করে, এরকম একটা কিছু। কৌন্তেয় প্রতি জানাহি নমঃ ভক্তঃ প্রণশ্যতি। হুম, ভক্তের আরেকটা বলেছেন যে যারা মানে আহ, শ্লোকটা, যারা যারা আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। নমঃ ভক্ত প্রণশ্যতি।
এটা আর এই যদি আমরা ভগবদ গীতাকে একটি শ্লোকে বর্ণনা করতে চাই, তাহলে সেটা হচ্ছে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাম নমস্কুরু। আহ, এই এই শ্লোকটার মাধ্যমে ভগবান পুরো, আমরা পুরো গীতার মাহাত্ম্য এটা থেকে বুঝতে পারি। হরে কৃষ্ণ। সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে গীতা শ্রেষ্ঠ। হম। শ্রেষ্ঠ কি? গীতা। গীতার যে 18টি অধ্যায়, তার মধ্যে শ্রেষ্ঠ অধ্যায় হচ্ছে নবম অধ্যায়। আর এই নবম অধ্যায়ের মধ্যে শ্রেষ্ঠ শ্লোক হচ্ছে 34 নম্বর শ্লোক। কেন গীতা শ্রেষ্ঠ? আহ শঙ্করাচার্য তিনিও গীতার মাহাত্ম্য সাথে বলেছেন কি, একম শাস্ত্র দেবকী পুত্র গীতম। একম শাস্ত্র দেবকী পুত্র গীতম, যেটা একটাই কেবল শাস্ত্র, যেটা দেবকী পুত্র গীত গীতম রয়েছে। পেয়েছেন। এক দেব দেবকী পুত্র এব। একমাত্র দেব হচ্ছেন কে? দেবকীর পুত্র। হম। এক মন্ত্র তস্য নামানি ইয়ানি। একটাই মন্ত্র, সেটা কি? হরিনাম। হরিনাম। হ্যাঁ, কর্মাপেক্ষিং তস্য দেবস্য সেবা। এই সেই দেবের, এই একমাত্র দেব, একমাত্র শাস্ত্র কি? একমাত্র দেব হচ্ছে কৃষ্ণ, দেবকী পুত্র। একমাত্র শাস্ত্র হচ্ছে গীতা। একমাত্র মন্ত্র হচ্ছে হরিনাম সংকীর্তন। মন্ত্র হচ্ছে নাম, হরিনাম। হুম। ঠিক আছে। এটা তার মানে এই শাস্ত্র গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গীতা। এখন বলতে পারেন তাহলে ভাগবতম। হুম, তাহলে লেগে গেল চৈতন্য চরিতামৃত কি? তাহলে ওগুলো শ্রেষ্ঠ না? অবশ্যই শ্রেষ্ঠ, কিন্তু ওইগুলো তো গীতা তো ভগবান নিজে মুখে বলেছেন, আর ওটা ভগবানের ভক্তরা ভগবানের কথা বলেছেন। তাহলে কে বড়? ভগবান ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন ভক্ত বড়। তার মানে ভগবানের কথা চেয়ে ভগবানের ভক্তের কথা দামি, নাকি? হম। এই গীতা হচ্ছে সূত্র, ভগবান প্রদত্ত সূত্র। আর সেই সূত্রের প্রয়োগ হচ্ছে কি? ভাগবতম। ভাগবত। আর চৈতন্য চরিতামৃত, এইটা হচ্ছে ভগবানের হৃদয়। মানে কেউ যদি ভগবানের মুখনিসৃত কথা শুনতে যায়, তাহলে এই গীতা। কেউ যদি ভগবানের কথা, একটা হচ্ছে ভগবানের কথা, আরেকটা হচ্ছে ভগবত কথা। গীতা হচ্ছে ভগবানের কথা, মানে ভগবান যেটা বলেছেন। আর ভাগবতম হচ্ছে ভগবানের কথা, মানে অন্যরা ভগবানের কথা বলেছেন। আর চৈতন্য চরিতামৃত হচ্ছে স্বয়ং ভগবানের হৃদয়। ভগবানের হৃদয়কে বুঝতে গেলে চৈতন্য চরিতামৃত পড়তে। হুম, ঠিক আছে। ওকে। তারপর ভগবান আরো এখানে অনেক কথা বলেছেন। এই কৃষ্ণ ভক্তি এটা সবার জন্য, সবার জন্য। এই ভক্তি সবাই পালন করতে পারে। এখানে কোনো জাত কুলের ভেদ নেই, সকলে কৃষ্ণ ভক্তি যাজন করতে পারে। ভক্তির কিভাবে করতে হবে? 34 নম্বর শ্লোকে যেটা বলেছেন, মনমনা ভব মদ্ভক্ত, আমার কথাটা তুমি চিন্তা করো, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো, আমার পূজা করো, সবসময় আমার সাথে যুক্ত থাকো। মৎপরায়ণ হই। মৎপরায়ণ মানে ভগবানের কথা চিন্তা করে করতে করতে ভগবানের সাথে যুক্ত থাকা। কিন্তু ভগবানের কথা চিন্তা করলে, চিন্তার মাধ্যমে ভগবানের সেবা করা যায়। চিন্তার মাধ্যমে যেটা করতেন শ্রীমতী রাধারানী, চিন্তার মাধ্যমে ভগবানের সেবা করতেন। হ্যাঁ, শ্রীমতী রাধারানীর জীবনে তো বিরহটা বেশি না, কৃষ্ণ বিরহটা
বেশি, মানে কৃষ্ণ প্রাপ্তির চেয়ে কৃষ্ণ বিরহ তার জীবনে বেশি। তিনি এই বিরহে থেকে মনে মনে কৃষ্ণ সেবা করতেন, মানসিক কৃষ্ণ সেবা করতেন, মানে স্মরণ করতে করতে কৃষ্ণ সেবা করতেন। আর বলছে কৃষ্ণ ওই রাধারানীর মানস সেবা অন্য সকলের সরাসরি সেবার চেয়ে অনেক উৎকৃষ্ট ছিল। কৃষ্ণ ওই মানস সেবা গ্রহণ করতেন, মানে কৃষ্ণ রাধারানীর কাছে নেই, রাধারানী মানসে সেবা করছেন, মনে মনে সেবা করছেন, কৃষ্ণ ওটাই গ্রহণ করতেন। এই জন্য এই মানস সেবা মানে সারাক্ষণ কৃষ্ণকে মনে করা, কৃষ্ণের কথা চিন্তা করা, কৃষ্ণ খুব খুশি হয় এটা করি। ঠিক আছে, ওকে। দশম অধ্যায় বিভূতি যোগ। বিভূতি মানে কি? হরে কৃষ্ণ বাবু, আপনার কথা কম শোনা যাচ্ছে, মানে কারণ? কম শোনা গেলে ভালো, কম শোনা গেলে ভালো, বেশি শোনা গেলে বিপদ, বেশি শোনাতে দরকার নাই। 7, 8, 9, 10 নাকি? ঠিক আছে, চেষ্টা করবো আরো জোরে বলার, এমনি অবস্থা খারাপ। শ্রীল প্রভুপাদ কি এই লাঠি দিয়ে আমাদের অবস্থা খারাপ করবে, সবার হাতে লাঠি দেখেছে। কারণ আমরা যে পড়ালেখা করি না, এই জন্য লাঠি নিয়েছি। সবাই রেডি হন, সবার মস্তকের মধ্যে লাঠি দিয়ে মারবে কিন্তু। আমাদের রক্ষক মুরারি প্রভু ক্যাপ দিয়ে রেখেছে, যাতে মারলে ব্যথা না পায়, নাকি প্রভু? হ্যাঁ। আমরা দেখেছিলাম নবম অধ্যায়ে, দশম অধ্যায় বিভূতি যোগ, আমাদের এই দ্বিতীয় ইউনিটের চতুর্থ ক্লাস। যদিও চতুর্থ, কিন্তু আমরা যেহেতু ভাগ ভাগ করে করছি, এর অনেকগুলো হয়েছে, সমস্যা নাই, হোক। এই অধ্যায়ে শ্লোক আছে টোটাল 42টা, ভগবানের বিভূতি। এবং এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই বৈদিক সাহিত্যের যে তিনটি মুখ্য তত্ত্ব রয়েছে, সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব এবং প্রয়োজন তত্ত্ব, এই তিনটি তত্ত্ব সম্পর্কে আলোচনা করা হচ্ছে এই অধ্যায়ে। সম্বন্ধ মানে ভগবানের সাথে সম্বন্ধ, অভিধেয় মানে হচ্ছে কিভাবে ভগবানের ভক্তি করা যায় বা এই সম্পর্ক কিভাবে তৈরি করা যায়, আর প্রয়োজন তত্ত্ব মানে কেন ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করা প্রয়োজন আমাদের। এই তিনটা মুখ্য তত্ত্ব। হুম, নবম অধ্যায়ের সামঞ্জস্যতা, দশম অধ্যায়ের সামঞ্জস্যতা। নবম অধ্যায়ের শেষ শ্লোকে ভগবান কি বলেছেন? মন্মনাভন ভব মদ্ভক্ত, মানে তার চরণ কমলে মন স্থির করার জন্য নির্দেশ দিয়ে উপসংহার করেছেন। এখন এই দশম অধ্যায়ে ভগবান তার স্বীয় বিভূতি বর্ণনা করছেন, যেন সেই বিভূতিগুলোর উপর মন নিবিষ্ট করা যায়। আমরা প্রায় বলি এরকম, ধরুন আমাদের মন্দিরে একজন পাঠক এসেছেন না, একজন ভাগবতীয় আলোচক তিনি এসেছেন। তো মন্দির কর্তৃপক্ষ কি বলেন আমাদেরকে? ধরুন কালকে সকালবেলা ক্লাস দেবেন, কি বলেন? ধরুন মায়াপুর থেকে একজন ভক্ত এসছেন, একজন ভাগবত প্রবক্তা, বা একজন ব্যক্তি ভাগবত, হ্যাঁ, উনি কালকে সকালে খুব গুরুত্বপূর্ণ ক্লাস দেবেন। হ্যাঁ, বলে সে উনি এই, উনি সেই, উনি মায়াপুরে নামহট্ট বিভাগের পরিচালক। হ্যাঁ, এবং তিনি অত্যন্ত সুমধুর কণ্ঠে, এইভাবে এইভাবে করে বক্তার একটা বর্ণনা দেওয়া হয়। এবং তিনি যখন মনে করেন আগামীকাল সকালে আমরা সবাই বসবো, তিনি যখন ক্লাস দিতে আসবেন, তখন যে কোনো একজন সাধারণত মন্দিরের অধ্যক্ষ বা কোনো সিনিয়র ভক্ত ওনাকে পরিচয় করিয়ে দেন, বিশিষ্ট ভাগবতীয় প্রবক্তা, মায়াপুর নামহট্ট বিভাগের পরিচালক, হিজ গ্রেস, কি যেন প্রভুর নাম, পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু। হ্যাঁ, প্রভুর
গুণমহিমা বলে শেষ করতে পারবো না প্রভুর। এই জায়গায় প্রচার করে, ওই জায়গায় প্রচার করে, তারপর প্রভুর সন্ন্যাস প্রার্থী, এরকম করে করে কেন এগুলো বলতে হবে? কেন না বললে কি হবে? এবং ভাগবতম তো আমরা নিশ্চয়ই পড়েছি। ভাগবতমেও আহ সৌনকাদি ঋষিরা সুত গোস্বামীর প্রশংসা করেছেন শুরুতে। হুম? শুরুতে সুত গোস্বামীর প্রশংসা করেছেন। তিনি শ্রুতিধর, তিনি শিল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে ভাগবতম শ্রবণ করেছেন। তিনি তার যোগ্য শিষ্য, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আবার সুত গোস্বামী যখন এসেছেন তখন তিনি আবার শিল সুখদেব গোস্বামীর প্রশংসা করেছেন এবং তাকে প্রণতি নিবেদন করেছেন। এইটা একটা বৈদিক শিষ্টাচার। কেন এই শিষ্টাচারের কি কোনো উদ্দেশ্য আছে? না, এমনি এমনি। এই শিষ্টাচারের অবশ্যই উদ্দেশ্য আছে। এগুলো হচ্ছে তার বিভূতি, যে একজন বক্তার বিভূতি। বিভূতি বললে কি হয়? সবাই তার কথা শ্রবণের জন্য কি হয়? উদ্গ্রীব হয়, আকৃষ্ট হয়, তার কথা বা তার যে প্রবচন সেটি শোনার জন্য উদ্গ্রীব হয়। ও মাই গড, মায়াপুরী নামটের পরিচালক, তো চারটিখানি কথা, না 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 না, ওনার লেকচার শুনতে হবে। আর সাধারণ, মনে করুন আম, আমার মতো কেউ গেল, তো আর কি বলবে? ও দুইজন আসবে, বাকি সবাই হয়তো যার যার ইয়েতে থাকবে বা সেবা করবে, হ্যাঁ, বা ওরকম আগ্রহ থাকবে না। এটাই বাস্তবতা। ওই বিভূতির কারণেই মানুষ আকৃষ্ট হয়, ওই বিভূতির কারণে। ঠিক আছে, এই জন্য ভগবান যেই মন্মনাভব মদ্ভক্ত হতে বলেছেন, হ্যাঁ, এখন ভগবান তার বিভূতি বলবেন যাতে এই মন্মনাভব মদ্ভক্ত হওয়া যায়। ভগবানের সম্পর্কে, ভগবানের গুণাবলী, ভগবানের বৈশিষ্ট্য, ভগবানের ঐশ্বর্য, এগুলো জানতে পারলে না আমরা ভগবানের প্রতি আমাদের মন নিবিষ্ট করতে পারবো। ঠিক আছে, তো ভগবান এই জন্য এই দশম অধ্যায়ে ভগবানের বিভূতি বলছেন। পূর্বে সপ্তম, অষ্টম ও নবম অধ্যায়ে ভগবানের বিভূতি সংক্ষেপে বর্ণিত হয়েছে। সর্বত্র ভগবত দর্শনের উদ্দেশ্যে এই অধ্যায়ে তার আরো বিস্তার করা হয়েছে। জড় জগতের বা চিন্ময় জগতের শৌর্য, শ্রী শ্রী আড়ম্বর, উৎকর্ষ, সমস্ত ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় শ্রীকৃষ্ণের দিব্য শক্তি ও পরম ঐশ্বর্যাবলীর আংশিক প্রকাশ মাত্র অভিব্যক্ত হয়ে আছে। সর্বকারণের পরম কারণ, সর্ব বিষয়ের আশ্রয় ও সারাতিসার রূপে শ্রীকৃষ্ণ সর্বজীবের পরমারাধ্য বিষয়। এই দশম অধ্যায়ে মূল কথা হচ্ছে যে ভগবত দর্শনের উদ্দেশ্যে ভগবান তার যে গুণাবলী বা তার যে বৈশিষ্ট্য সেগুলি বিস্তারিত ভাবে বলেছেন। কেন বলেছেন? যাতে সকলে তার প্রতি পূর্ণরূপে আকৃষ্ট হয়। ভূমিকায় শিল সিধু স্বামী তিনি বলছেন, উক্তা সংক্ষেপতঃ পূর্বম সপ্তমাদৌ বিভূতয়ঃ দশমে তা বিতন্যাস্তে সর্বত্রেশ্বর দৃষ্টয়ে। পূর্বে সমস্ত আদি অধ্যায়ে সংক্ষেপে বিভূতি সমূহ সর্বত্র বর্ণনা হয়েছে। এই দশম অধ্যায়ে সে বিভূতি সমূহ সর্বত্র ভগবানকে দর্শনের জন্য বিস্তারিত হয়েছে। মানে এর আগেও অধ্যায়গুলোতে ভগবানের কোনো না কোনো বিভূতি সেখানে বলা হয়েছে সংক্ষেপে, কিন্তু এই অধ্যায়ে বিস্তারিত ভাবে বলা হয়েছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি বলছেন? ঐশ্বর্যম জ্ঞাপয়িত্বচে ভক্তি যৎ সপ্তমাদিষু সরস্যম তদেবোক্তম দশমেশ বিভূতিকম। সপ্তমাদি পূর্ব অধ্যায় সমূহে ঐশ্বর্য জ্ঞাপন পূর্বক যে ভক্তি তত্ত্বের কথা বর্ণিত হয়েছে তার ওই রহস্য সহ ভগবানের বিভূতি দশম অধ্যায়ে বর্ণিত হয়েছে। বলদেব বিদ্যাভূষণ কি বলছেন? সপ্তমাদৌ নিজেশ্বর্যম ভক্তি হেতু যদিরিতম
বিভূতি কথনেনাত্র দশমে তৎ প্রপুষ্যতে। সপ্তম অধ্যায় দিতে নিজে সূর্যই ভক্তির হেতু যা বলা হয়েছে। ভগবানের ঐশ্বর্য হচ্ছে ভক্তির কারণ। এখন দশম অধ্যায়ে ভগবানের বিভূতি কথনের দ্বারা পূর্বোক্ত ভক্তির হেতু আরো পোষণ অর্থাৎ পুষ্টি সাধন করা হচ্ছে। মানে মূল কথা হচ্ছে যে সমস্ত বিভূতিগুলো তা আগে সংক্ষেপে বলা হয়েছে, এখানে বিস্তারিত ভাবে বলা হয়েছে যাতে ভগবানের প্রতি আরো বেশি আকৃষ্ট হবে। ব্যাস, সোজা কথা। শিল প্রপাত কি বলছেন? পূর্বে সপ্তম অধ্যায় থেকে শুরু করে ভগবান তার বিভিন্ন শক্তি এবং তারা কিভাবে ক্রিয়া করে সেই কথা বিশদভাবে বর্ণনা করেছেন। এখন এই অধ্যায়ে তিনি তার বিশেষ বিভূতির কথা অর্জুনকে শোনাচ্ছেন। পূর্ববর্তী অধ্যায়ে তিনি তার শক্তির কথা বিশ্লেষণ করে শুনিয়েছেন যাতে অর্জুনের হৃদয়ে দৃঢ় ভক্তির উদয় হয়। এই অধ্যায়ে তিনি আবার অর্জুনকে তার বিবিধ প্রকাশ ও বিভূতির কথা শোনাচ্ছেন। দশম অধ্যায়ের প্রাক কথন। এখন এই অধ্যায়ে তিনি তার বিশেষ বিভূতির কথা অর্জুনকে শোনাচ্ছেন। পূর্ববর্তী অধ্যায়ে তিনি তার বিভিন্ন শক্তির কথা বিশ্লেষণ করে শুনিয়েছেন যাতে অর্জুনের হৃদয়ে দৃঢ় ভক্তির উদয় হয়। এই অধ্যায়ে তিনি আবার অর্জুনকে তার বিবিধ প্রকাশ ও বিভূতির কথা শোনাচ্ছেন। ওকে, এই দশম অধ্যায়কে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। চারটি পরিচ্ছেদে 42টি শ্লোককে আমরা চারটি পরিচ্ছেদে ভাগ করতে পারি। প্রথম 7টি শ্লোকে ভগবানকে জানা বা শ্রীকৃষ্ণকে জানা যায় না, তবে তার কৃপায় ভক্তরা তাকে জানতে পারেন। এই বিষয়টা প্রতিপন্ন করা হয়েছে প্রথম 7টি শ্লোকে। ভগবানকে জানতে গেলে ভগবানের কৃপা হচ্ছে সার। ভগবানের কৃপা ছাড়া যত যোগ্যতাই থাক ভগবানকে জানা যাবে। শেষ করে 8 থেকে 11 এই চারটা শ্লোক হচ্ছে চতুশ্লোকী গীতা। হ্যাঁ, আর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে এই চারটি শ্লোকের দ্বারাই গীতা দিয়েছেন। পরে ব্রহ্মা এই গীতাকে আরো বিশ্লেষণ করেছেন। ব্রহ্মা থেকে নারদ মুনি, নারদ মুনি থেকে ব্যাসদেব আরো সেটাকে বিশ্লেষণ করেছেন। বিশ্লেষণ করে এটাকে 700 শ্লোক আহ কে কৃষ্ণ বলেছেন অর্জুনকে। সেই 700 শ্লোককে আবার প্রভুপাদ বহু বহু শব্দে সেটাকে ভাষ্য করেছেন, ভাষ্য দিয়েছেন আমাদের জন্য। যার কারণে প্রভুপাদের এই ভাষ্যগুলো অধ্যয়ন করে হয়তো আমরা গীতা কিছু বোঝার চেষ্টা করি, নাইলে আমাদের সাধ্য হচ্ছে গীতা বোঝার, ভগবানের কথা বলে। হুম? 12 থেকে 18 নম্বর শ্লোকে ভগবানের বিভূতি সম্বন্ধে শ্রবণে অর্জুনের আগ্রহ। অর্জুন ভগবানকে কাছে এই বিভূতি সম্বন্ধ জানতে চাইবে এবং অর্জুনের প্রশ্ন, তোমার বিভূতি সকল জানতে ইচ্ছা করি। পাবো। শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব স্বীকার করে নিয়ে অর্জুন সবিস্তারে তার বিভূতি সম্বন্ধে শুনতে চাইলেন। এই 12 থেকে 18 নম্বর শ্লোকে ভগবানের বিভূতি শুনতে চাইবেন এবং এই 19 থেকে 42 নম্বর শ্লোকে ভগবান বিভূতিগুলো বলবেন। শ্রীকৃষ্ণ তাঁর সর্বব্যাপ্ত অনন্ত বিভূতির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সম্বন্ধে বর্ণনা করেছেন এই 19 থেকে 42 নম্বর শ্লোকে। ঠিক আছে। দশম অধ্যায় বিভূতি যোগ। তাহলে প্রথম 7টি শ্লোক হচ্ছে কি ভগবানকে জানা বা শ্রীকৃষ্ণকে জানা যায় না, তবে তার কৃপায় ভক্তরা তাকে জানতে পারে। আমরা যখন ঈশোপনিষদ পড়বো তখন সেখানে দেখবো হিরণ্ময়ীন পাত্রেন, আমি এর আগেও মনে আলোচনা করেছিলাম, হিরণ্ময়ীন পাত্রেন উজ্জ্বল জ্যোতির আবরণ। মানে ভগবান এখন আমাদের সাথে জুমেও আছে। ভগবান আমার সামনে আছেন, আপনার সামনেও আছেন, কিন্তু ভগবানের এই দেহ থেকে একটা অতি উজ্জ্বল একটা আলো নির্গত হয় যেটাকে ব্রহ্মজ্যোতি বলা হয়। এবং এই ব্রহ্মজ্যোতি মানে এত তেজময়ী এবং এতটা কি বলে এটা আলোময় যে আমরা এইটা ভেদ করে ভগবানকে দেখতে পাই না। এই আলো ভেদ করে ভগবানকে দর্শন করা আমাদের পক্ষে সম্ভব না। তো এই জন্য শুদ্ধ ভক্তরা ভগবানের কাছে প্রার্থনা করেন যে তুমি কৃপা করে তোমার এই উজ্জ্বল জ্যোতির আবরণ অপসারণ করো যাতে আমি তোমাকে দর্শন করতে পারি। তো ভগবান এই দিব্যচক্ষু দান মানে কি? দিব্যচক্ষু দান করা মানে হচ্ছে ভগবান এমন একটা চোখের মধ্যে এমন একটা পাওয়ার দেন
এবং ওই আলো ভেদ করেও ভগবানকে দর্শন করা যায়, এবং ভগবান তখন এই আলোটা সরিয়ে দেন ওই ভক্তের জন্য। তখন এইটা সরালেই কেবল ভগবানের যে সবিশেষ রূপ তা দর্শন করা যায়। ঠিক আছে, তাহলে ভগবানকে দর্শন করার একমাত্র যোগ্যতা কি, বা প্রধান যোগ্যতা কি? ভগবানের কৃপা। ভগবানকে জানার বা ভগবানকে দর্শন করার, হ্যাঁ, যাই হোক, ভগবানকে জানতে গেলেও আমি শত চেষ্টা করলেও ভগবানকে জানতে পারবো না। কারণ আমরা সব প্রায় সময় বলি যে ব্রহ্মা সৃষ্টির আদিতে 10,000 বছর তপস্যা করে জেনেছেন যে ভগবানকে জানা সম্ভব। তাহলে বুঝে নেবে, আমরা তো 10,000 বছর কেন, আমরা 1,000 বছর, 100 বছরও জানার চেষ্টা করতে পারবো না। 10 বছরও না, 1 বছর ভক্তিশাস্ত্রী হয় তাও না। তাহলে আমরা কিভাবে জানবো ভগবানকে? হুম? আমরা কিভাবে জানবো? কিভাবে জানতে হবে? জানার দরকার নেই, সোজা কথা। জেনে কি হবে? ভগবান তো আমাদেরকে জানে, আর আমাদের ভগবানকে জেনে কি হবে? নাকি বীরচন্দ্র প্রভু? হুম, ও থাকে, এটা ভগবানের কাজ, ভগবান করুক, ভগবান জানুক আমাদেরকে, ভগবান জানলেই হবে, একজন জানলেই হবে। নাকি? ওকে, তাহলে আমরা বিভূতি যোগ শুরু করছি। শ্রী ভগবান উবাচ ভূয় এব মহাবাহ শৃণু মে পরমং বচঃ যত্তেয়ং প্রিয়মাণায় বক্ষ্যামি হিতকাম্যয়া। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, আচ্ছা পড়ুন। হরে কৃষ্ণ। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহু, পুনরায় শ্রবণ করো। যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিতকামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলছি। হরে কৃষ্ণ। হুম। হুম। এখন বলছেন, হে মহাবাহ, পুনরায় শ্রবণ করো। পুনরায় শ্রবণ করো মানে আগে বলেছেন ভগবান, তাই না? পুনরায় শ্রবণ করো হে মহাবাহ, পুনরায় শ্রবণ করো, যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি। তাহলে এই যে ভগবানের কথা শ্রবণ, সে যেখান থেকেই হোক, এটা কেন করতে হয়? ভগবান বলে দিয়েছেন তোমার হিত কামনায়, মানে এই ভগবানের কথা শুনলে জীবের পরম মঙ্গল হয়। হম, ভগবানের কথা শ্রবণ কীর্তন করে। ঠিক আছে। আহ আহ, শ্রীমদ্ ভাগবতমে সুত গোস্বামীকে ঋষিরা 6টি প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল জনসাধারণের পরম মঙ্গল কিসে সাধিত হয়। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন ছিল আহ সমস্ত শাস্ত্রের সার কি। উত্তরে সুত গোস্বামী বলেছেন ভক্তি, মানে জনসাধারণের পরম মঙ্গল সাধিত হয় ভক্তি, কৃষ্ণ ভক্তি অনুশীলন, এবং সমস্ত শাস্ত্রের সার হচ্ছে কৃষ্ণ। ঠিক আছে? আর প্রিয় না, ভগবানের প্রিয় না হলে ভগবান কিন্তু বলেন না, বা ভগবান কৃপা করেন না। এখন ভগবানের প্রিয় হতে গেলে কি হতে হবে, কি করতে হবে আমাদের? শর্টকাট হয়ে কি বলুন তো, ভগবানের প্রিয় হতে গেলে সবচাইতে মানে সহজ পন্থা কি? কৃষ্ণ প্রভু, ভগবানের নিয়ম নীতি গুলা পালন করতে হবে। ওরে বাস, এগুলো খুব কঠিন। মানে ভগবান আমাদের জন্য যে আইনগুলো দিয়েছে তা তা মেনে চলতে হবে আর কি। ওটাই তো বলছি, ওটা খুব কঠিন, ওটা সহজ না। হরে কৃষ্ণ প্রভু। ভগবানের শু- শুদ্ধ ভক্তদের সেবা করা। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে সহজ পন্থা।
ভগবানের ভক্তদের সেবা করা। ও আপনার কোনো নিয়ম কানুন মানা লাগবে না যদি একদম হৃদয় দিয়ে ভগবানের ভক্তের সেবা করতে পারেন। সেবা তো সেবা, বলছে অনিচ্ছাকৃত যদি কেউ সাধু সঙ্গ করে তার কোথায় স্থান হয়? বৈকুণ্ঠে। তা এর চেয়ে সহজ আর কি আছে বলেন? এই নারদ মুনি, তিনি যে নারদ মুনি হয়েছেন কেন? সাধুদের সেবা করবেন মাত্র, ভগবানের সেবা করেন। সাধুদের সেবা করার মাধ্যমে তিনি নারদ মুনি হয়েছেন। তার মানে এই ভগবানকে জানার বা ভগবানের কৃপা লাভ করার সবচেয়ে সহজ পন্থা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করা। এখন এই ভগবানের শুদ্ধ ভক্তের সেবা কিভাবে করব? ভক্তের সাথে 6টি প্রীতির বিনিময় করতে হবে। কয়টি? 6টি। 6টি। কি কি? দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জমাখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভুজয়তে চৈব সরবিদ প্রীতিলক্ষণম। দদাতি প্রতিগৃহ্ণাতি মানে তাকে দান করতে হবে, তার থেকে দান নিতে হবে। গুজ্জমাখ্যাতি পৃচ্ছতি তার কাছে গোপনীয় প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, গুহ্য বিষয় তার কাছে জানতে চাইতে হবে এবং তিনি সেই গুহ্য বিষয় আমাদেরকে দান করবেন বা জানাবেন। ভুঙ্ক্তে ভুজয়তে তাকে সেবা করাতে হবে এবং মানে তাকে প্রসাদ খাওয়াতে হবে, তার থেকে প্রসাদ। এটা হচ্ছে ভক্তদের মধ্যে প্রীতির বিনিময়। এবং এই শুদ্ধ ভক্তের সেবা কি? পরিপ্রশ্নেন সেবয়া। আমরা 3য় অধ্যায়ে পড়েছি না? পরিপ্রশ্নেন সেবয়া, তাকে প্রশ্ন করতে হবে। এটা একটা সেবা, প্রশ্ন করা। কৃষ্ণ বিষয়ক প্রশ্ন করতে হবে। এই কৃষ্ণ বিষয়ক প্রশ্ন করলে কি, আমরা গত ক্লাসে মনে বলছিলাম, 2 দিক দিয়েই লাভ, বক্তারও লাভ, শ্রোতারও লাভ। যিনি উত্তর দেবেন তারও লাভ, যিনি প্রশ্ন করেছেন তারও লাভ। এবং একজন ভক্ত, শুদ্ধ ভক্ত সবচেয়ে বেশি খুশি হন তাকে কৃষ্ণ বিষয়ক প্রশ্ন করলে। কেন? তিনি জানেন না, তাহলে এটা তো বোঝাতে হবে যে আমি জানি, এই জন্য না। তিনি মনে করেন এই প্রশ্ন করার মাধ্যমে তাকে কৃষ্ণ কথা বলার সুযোগ করে দিয়েছে, এই জন্য ধন্যবাদ জানাই যে আমাকে কৃষ্ণ কথা বলার সুযোগ দানের জন্য আপনাদের নিকট অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বলেন। ভগবান শব্দটির ব্যাখ্যা করে পরাশর মুনি তিনি সর্বতোভাবে সৈশ্বর্যপূর্ণ বলেছেন যে যিনি সর্বতোভাবে সৈশ্বর্যপূর্ণ মানে 6টি ঐশ্বর্য, বিশেষ ঐশ্বর্য যার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান রয়েছে। কি কি? সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য। এই 6টি ঐশ্বর্য বা ষড়ৈশ্বর্য যার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান, তিনি হচ্ছেন ভগবান। বল আছে যার বলবান, ধন আছে যার ধনবান, প্রতাপ আছে যার প্রতাপবান, ভগ আছে যার ভগবান। ভগবানে কি? ভগবানে হচ্ছে 6টি ঐশ্বর্য। 6টি ঐশ্বর্য যার আছে তিনি ভগবান। হম এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিভূতি ও কার্যকলাপ সম্বন্ধে আরো গুরুতম জ্ঞান প্রদান করেছেন। এর পরের প্যারাগ্রাফে দেখুন বলছেন, পরমেশ্বর ভগবানের কথা যতই শ্রবণ করা যায় ভগবানের প্রতি ভক্তি ততই দৃঢ় হয়। ভক্ত সঙ্গে ভগবানের কথা সর্বদা শ্রবণ করা উচিত, তার ফলে ভক্তি বৃদ্ধি হয়। অধিক শ্রবণের গুরুত্বের কথা বলা হয়েছে এখানে। অধিক 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 শ্রবণের গুরুত্ব। এবং শেষে
শিল প্রভুপাদ শ্রবণের যোগ্যতা নিরূপণ করেছেন। যারা যথার্থভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভের প্রয়াসী, তারাই কেবল ভক্তের সঙ্গে ভগবানের কথা আলোচনা করতে সক্ষম। অন্যেরা এই ধরনের আলোচনা অংশগ্রহণ করতে পারে না। ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে যেহেতু অর্জুন তার অতি প্রিয়, তাই তার মঙ্গলের জন্য এই সমস্ত কথা আলোচনা হচ্ছে। মানে শ্রবণের যোগ্যতা কি? শ্রবণের যোগ্যতা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত লাভের প্রয়াসী হতে হবে এবং ভক্ত সঙ্গে এই আহ, শ্রবণ করতে হবে। ঠিক আছে? সোজা কথা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত লাভের প্রয়াসী হতে হবে, তাহলে শ্রবণ করতে পারবে, নাইলে সময়ে বহি কেবলম, শুধু বৃথা শ্রম। ওকে, তাহলে এখানে আমরা কটা জিনিস পাই? ভগবান পুনরায় ব্যাখ্যা করছেন একটা বিষয়, দ্বিতীয়ত আমরা দেখতে পাই তাৎপর্যে শিল প্রভুপাদ অধিক শ্রবণের উপর গুরুত্ব আরোপ করেছেন এবং শ্রবণের যোগ্যতা কি প্রভুপাদ সেই কথা এখানে নির্দেশ করেছেন। ওকে, 2 নম্বর শ্লোকে বলা আছে, ন মে বিদুঃ সুরগণঃ প্রভবম ন মহেশ্বয়ঃ অহমাদির্হি দেবানাম মহর্ষিণাম চ সর্বশঃ। দেবতারা বা মহর্ষিরাও কে পড়বেন? বীর চন্দ্র পতিত পাবন প্রভু কই? হাত তুলে কোথায় চলে গেলাম? ও আছে তো, পড়ুন। দেবতারা বা মহর্ষিরাও বীর আমার পড়ুন পড়ুন, বীরচন্দ্র প্রভুকে বলেছিলাম, ঠিক আছে পড়ুন। আচ্ছা, দেবতারা ও মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না, কেননা সর্বতোভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। হুম, দেবতারাও মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না, জানতে পারেন না। কেন? কারণ হচ্ছে ভগবান দেবতা এবং মহর্ষিদেরও আদি কারণ। তাহলে ভগবান কেন অর্জুনকে এটা আবার বলছেন, তার একটা উত্তর এখানে ভগবান দিয়েছেন। হ্যাঁ, যে ভগবান কেন দুর্গেয় বা ভগবানকে কেন সহজে জানা যায় না, কারণ হচ্ছে তিনি সবকিছুর আদি কারণ। তার আগে তো মানে তাকে যে জানবে, তার আগে তার সমকক্ষ বা তার চেয়ে আহ বড় তো কেউ নেই না। তাইলে যিনি সবচাইতে মানে আদি আদিতম যিনি এবং যার ঊর্ধ্বে আর কেউ নেই, তাকে কি করে অধীনস্থরা জানবে? তাকে তো অধীনস্থরা পুরোপুরি জানতে পারবে না কখনো। তাকে তিনি তার উৎপত্তি জানবে তিনি যদি কোনো কিছু থেকে বা কারো থেকে তার উৎপত্তি হয়, তাহলে তিনি সেই বিষয়টা জানতে পারবেন। কিন্তু ভগবানের উৎপত্তি তো কারো থেকে হয়নি, বরং ভগবান থেকে সকল কিছুর উৎপত্তি হয়েছে। তাহলে ভগবানকে জানা পূর্ণরূপে সম্ভব। এজন্য ভগবান হচ্ছেন দুর্গে, এবং এই দুর্গেয় বলেই অর্জুন একবারে বুঝতে পারবে না, তাই জন্য ভগবান আরেকবার বলছে এটা শুরু হয়েছে 8টার দিকে। না, শেষ হয়নি, জয়েন করে নাও। হুম, তাহলে ভগবান দুর্গেয় বলে এটা আবার বলছেন। দেখুন ভগবান মানে কতটা উনি মর্যাদা মানে রক্ষা করেন। একটা জিনিস কঠিন বলে তিনি এটা আরেকবার আরেকবার বলছেন অর্জুনকে। ভগবানের কি দায় পড়েছে এটা আরেকবার বলার? না, ভগবান জানতেন যে এটা এটা খুব সহজে বোঝা যাবে না, ভগবানকে খুব সহজে বোঝা যায় না। হ্যাঁ, কেউ যদি ভগবানের শুদ্ধ ভক্ত হন এবং ভগবানের কৃপা যদি তিনি পান, তাহলে ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন, নচেত না। তো এই জন্য ভগবান আরেকবার এটা বলছেন। ঠিক আছে। হম, প্রথম প্যারাগ্রাফে দেখুন,
এখানে এখানে ভগবান নিজেই বলেছেন, পড়ুন তো একটু। এখানে ভগবান নিজেই বলেছেন দ্বিতীয় লাইনে। কেউ একজন পড়ুন, কে পড়বেন? হরে কৃষ্ণ। পড়ুন। এখানেও ভগবান নিজেই বলেছেন যে তিনি সমস্ত দেব দেবী ও ঋষিদের উৎস। এমনকি দেব দেবী এবং ঋষিরাও শ্রীকৃষ্ণকে জানতে পারেন না। তারা তার নাম বা স্বরূপ উপলব্ধি করতে পারেন না। সুতরাং এই অতি ক্ষুদ্র গ্রহের তথাকথিত পণ্ডিতদের অবস্থা সম্বন্ধে আর কি বলা যেতে পারে? পরমেশ্বর ভগবান কেন এই পৃথিবীতে একজন সাধারণ মানুষের মতো অবতীর্ণ হয়ে পরম আশ্চর্যজনক ও অলৌকিক লীলাবিলাস করেন তা কেউই বুঝতে পারেন না। তাই আমাদের বোঝা উচিত ওকে যে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তাই মানুষের মতো অবতীর্ণ হয়ে পরম আশ্চর্যজনক ও অলৌকিক লীলাবিলাস কেন করেন সেটা কেউ বুঝতে পারে না। তাই আমাদের বোঝা উচিত যে তথাকথিত পাণ্ডিত্যের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা যায় না। এমনকি স্বর্গের দেব দেবী এবং মহান ঋষিরাও মনোধর্মের মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করেছেন, কিন্তু তারা সফল হতে পারেননি। আচ্ছা, এই ভগবান কেন এই সাধারণ মানুষের মতো অবতীর্ণ হয়ে এই পরম আশ্চর্যজনক ও অলৌকিক লীলাবিলাস করেন? কেন করেন, বা কেন ভগবান অবতীর্ণ হন? তো ভক্তদের আনন্দ দেওয়ার জন্য। হম যদিও ভগবান বলেছিলেন কি, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতম, কিন্তু এটা হচ্ছে গৌণ কারণ। মুখ্য কারণ হচ্ছে তার ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য, ভক্তদের সাথে লীলাবিলাস করার জন্য। তাহলে এই তত্ত্ব সাধারণ মানুষরা তো বুঝতে পারবে না, তাই না? ও আনন্দ দেওয়ার জন্য আবার কেন আসতো? একবার উম, আহ, বীরবলের ছিল কি সম্রাট, নাম ভুলে গেছে, বাবর, বাবর সম্ভবত, বাবর বা আকবর এরকম হবে। তো তিনি এরকম মানে প্রশ্ন তুলেছেন যে তোমার এই যে আমাদের বলে না যে ভগবান আসেন পৃথিবীতে অবতীর্ণ হন, বলছে তোমার আল্লাহ বা তোমার ঈশ্বর যদি এত শক্তিশালী হয়, হ্যাঁ, তিনি যদি সেই সব কিছুর মালিকই হবেন, তাহলে তোমাদেরকে রক্ষা করার জন্য তাকে আসতে হবে কেন? তা তো যে এত শক্তিশালী তার নিশ্চয়ই অনেক চাকর বাকর থাকবে, পাইক পেয়াদা থাকবে, অনেক সোলজাররা থাকবে, যোদ্ধারা থাকবে, তো তাদেরকে পাঠিয়ে দিলি, তো তিনি কেন আসতে? বীরবল বলছে আচ্ছা, জায়গা মতো উত্তর দেবে। একবার এর কিছুদিন পরে আহ সম্রাট বীরবল এবং আহ, নৌবিহার করছে, জলাশয়ের মধ্যে নৌবিহার করছে। নৌবিহার করতে করতে এক পর্যায়ে বীরবল বলছে, বাহাদুর বাহাদুর, আপনার শ্রীমান মানে আপনার ছেলে এই এই জলাশয়ের জলে পড়ে গেছে। সাথে সাথে সম্রাট আর কিছু না ভেবে ওই জলের মধ্যে লাফ দিয়েছে, আর জলের মধ্যে লাফ দিয়ে সে তার পুত্রকে খুঁজছে। কিছুক্ষণ পরে দেখে যে তার পুত্র উপরে দাঁড়িয়ে আছে। তো তখন তো সম্রাট বলছে, হ্যাঁ আমার সাথে। তিনি বলছে না, আপনাকে একটা জিনিস জানানোর দরকার ছিল। আচ্ছা, আপনি তো সম্রাট, আপনার তো এত পাইক পেয়াদা, এত সৈন্য সামন্ত, ডুবুরি আছে, এতজন থাকতে আপনার ছেলে জলে পড়েছে শুনে আপনি কেন জলের মধ্যে ঝাঁপ দিলেন? আপনি তো তাদের কাউকে বললেই হতো, তারা প্রয়োজনে জাল নিয়ে আসতো, পুরো জাল দিয়ে পুরো পুকুর টুকুর ঘিরে ফেলতো, বা বললে নিমিষে পুরো পুকুর জল শূন্য করে দিত, যে আপনি কেন নেমে গেলেন? তখন বীরবল বুঝতে পেরেছেন না, মানে সন্তানের প্রতি পিতার টানটা কতটুকু। তাহলে কৃষ্ণ বা ভগবান হচ্ছেন পরম পিতা,
তাহলে তিনি তার সন্তানদেরকে ঠিক এরকমই ভালোবেসে তিনি নিজে আসেন, যেখানে অন্যকে দিয়ে অনায়াসে কাজটা হয়ে যায়, কিন্তু তারপরও তিনি নিজে আসেন তার এই আহ সন্তানদেরকে আনন্দ প্রদান করেন। ঠিক আছে, ওকে। এর পরের প্যারাগ্রাফে দেখুন, ভগবান এখানে পরোক্ষভাবে বলেছেন যে, পড়ুন একজন। হরে কৃষ্ণ। ভগবান এখানে পরোক্ষভাবে বলেছেন যে যদি কেউ পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চায়, এখানে আমি সেই পরমেশ্বর ভগবান, আমি পরম তত্ত্ব, এইটি সকলের বোঝা উচিত। পরমেশ্বর ভগবান অচিন্তনীয়, তাই তিনি আমাদের সামনে থাকলেও তা জানা যায় না, কিন্তু তবু তিনি আছেন। আমরা কেবল ভগবত গীতা ও শ্রীমদ্ ভাগবতমের বাণী যথাযথভাবে গ্রহণ করার মাধ্যমে সেই সচিতানন্দময় ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারি। যারা ভগবানের নিকৃষ্ট শক্তিতে অবস্থিত, তারা ভগবানকে কোনো প্রশাসনিক প্রধান রূপে অথবা নির্বিশেষ ব্রহ্মারূপে অনুমান করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে স্তরে উন্নতি না হওয়া পর্যন্ত পরম পুরুষকে ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায় না। ওকে, পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায় না। কতক্ষণ পর্যন্ত যায় না? অপ্রাকৃত স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত। মানে এই জাগতিক স্তরে থেকে ভগবানকে উপলব্ধি করা যায় না, পূর্ণরূপে উপলব্ধি করা যায় না। ভগবানকে উপলব্ধি করতে গেলে অপ্রাকৃত স্তরে উন্নতি হতে হবে। যেহেতু অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণকে তার স্বরূপে উপলব্ধি করতে পারেন না, তাই শ্রীকৃষ্ণ তার অহৈতুকী করুণা প্রদর্শন করার জন্য এই জগতে অবতীর্ণ হয়ে এই সমস্ত মনোধর্মীদের প্রতি কৃপা করেন। যেমন রথযাত্রায় জগন্নাথ নিজে বেরিয়ে যান ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য। ঠিক আছে, ভগবান এরকম। তাহলে আমরা 2 নম্বর শ্লোকে কি দেখলাম? ভগবান দুর্গেয়, মানে ভগবানকে সহজে লাভ করা যায় না বা সহজে জানাও যায় না। জ্ঞেয় মানে জানা যায় না। 3 নম্বর শ্লোক, ইয়ো মাম যমনাদিমি চ বেত্তিম লোক মহেশ্বরম অসম্মূঢ়ঃ মর্তেষু সর্ব পাপৈ প্রমুচ্যতে। পড়ুন, অনুবাদ পড়ুন আরেকজন। না, প্রভু পড়ুন, দেবীচন্দ্র প্রভু। প্রভু অনেকক্ষণ থেকে হাত তুলছে। হ্যাঁ, পড়ুন। তিনি আমাকে জন্মরহিত অনাদি সমস্ত গ্রহলোকের মহেশ্বর প্রভু বলে পড়ুন, শুনতে পাচ্ছি না তো। জোরে পড়ুন, জোরে পড়ুন। যিনি আমাকে জন্মরহিত অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মানুষদের মধ্যে ভয়শূন্য হয়ে সমস্ত পাপ থেকে যিনি আমাকে জন্মরহিত অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মানুষদের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। তাহলে এই ভগবানকে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার সত্য কি? যে ভগবান যে জন্মরহিত, মানে সোজা কথা হচ্ছে ভগবান সম্পর্কে জানতে হবে। মানে ভগবান সম্পর্কে জানলে কি হয়? ভগবান সম্পর্কে জানলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি মোহমুক্ত হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। মোহের অবসান, মোহ মানে ভগবানকে জানার পরে আর কোনো কিছুর প্রতি মোহ থাকবে না। হ্যাঁ, কোনো কিছুর প্রতি মোহ থাকবে না। ঠিক আছে, এর আগের শ্লোকে যে ভগবানের যে আহ ভগবৎ স্বরূপ, হ্যাঁ, সে জ্ঞান লাভ করলে তার কি ফল হয় সেটা বলেছেন। এখন অর্জুন যদি বলেন যে পরব্রহ্ম, তোমার এই দেহের জন্ম দেবগণ এবং ঋষিগণ জানেন। হ্যাঁ, মানে তোমার এই যে দেহ, এই দেহের জন্মকর্ম এগুলো দেবতারা এবং ঋষিগণ জানেন। তার উত্তরে ভগবান বলছেন কি না, এটা মানে তারা জানেন এরকমটা নয়।
হ্যাঁ, তারা জানেন এরকমটা ঠিক নয়। এবং ভগবান এরকম করে বলছেন, মানে আচার্যরা ব্যাখ্যা করছেন, ভগবান এই নিজের বক্ষে আঙ্গুল দিয়ে বলছেন, হ্যাঁ, এরকম যে যিনি আমাকে আমাকে এরকম বলে না, আমরা বলি না আমাকে, ঠিক মানে ভগবানের ওই সময়কার এটা চিন্তা করুন, ভগবান দাঁড়িয়ে আছে, অর্জুন যখন, মানে ভগবান বুঝতে পারছে অর্জুন হয়তো এরকম প্রশ্ন করবে, তোমাকে দেবতারা জানে, ঋষিগণ জানে, না না, আমাকে, আমি যে জন্মরহিত, হ্যাঁ, এই যে আমাকে যারা জন্মরহিত অনাদি এবং সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনিই কেবল মানুষদের মধ্যে মহাশূন্য এই সমস্ত পাপ থেকে মুক্ত। এখন বলতে পারেন এইটা কে দেখেছে? ভগবান যে এরকম করছেন, আচার্যরা বলছেন, হ্যাঁ, আচার্যরা ভগবানের হৃদয় বুঝতে পারেন, ভগবানের সমস্ত কিছু তারা জানেন, কারণ ভগবান তাদের কাছে অত্যন্ত সুলভ। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা সাধারণ মানুষ নন। এরকম মানে হাজার হাজার মানুষের মধ্যে কদাপি একজন ভগবানকে জানার প্রয়াসী হন। এই জানার প্রয়াসীদের মধ্যে, হাজার হাজার জানার প্রয়াসীদের মধ্যে একজন ভগবানকে তত্ত্বত জানতে পারেন, এবং তিনি হচ্ছেন পিতা মহাত্মা। তার মানে এই যে আমরা যে ভগবানকে জানার চেষ্টা করছি, তার মানে ভগবানের কথা অনুযায়ী আমরাও এরকম হাজার হাজার প্রয়াসীদের মধ্যে একজন, মানে হাজার হাজার মানুষদের মধ্যে অন্তত একজন। না, আমি বলছি না এটা আমাদের মানে অহংকার না, কিন্তু আমরা যে এই যে সুযোগটা পেয়েছি, যেটা হাজার হাজার মানুষ পায় না, এই হাজার মানুষের মধ্যে একজন সেই সুযোগটা পায়, মানে আমরাও সেই সৌভাগ্যবান যে ওই 1000 মানুষের মধ্যে একজন আমরা এই সুযোগ পেয়েছি কৃষ্ণ ভক্তি অনুশীলনে। তাহলে মনে করুন 1000, প্রতি 1000 জনে একজন চাকরি পাবে, 1000 জন মানে পরীক্ষার্থীর মধ্যে একজন চাকরি পাবে, তাহলে যে চাকরি পেয়েছে তার কদরটা কেমন হবে? আবার ওই চাকরিটা পেতে গেলে তাকে কতটা সিরিয়াস হতে হবে? 1000 জনে একজন, বুঝুন। তাহলে আমরা হচ্ছি সেই 1000 জনের একজন, তাহলে আমাদেরকে কৃষ্ণ ভক্তি অনুশীলনে কতটা সিরিয়াস হতে হবে? এই সুযোগটা আমরা লাভ করেছি, বাকি 999 জন কিন্তু এই সুযোগটা পায়নি। ঠিক আছে, সুতরাং এইটা কি করতে হবে? আমাদেরকে এই সুযোগটা সর্বান্তঃকরণে গ্রহণ করতে হবে। ঠিক আছে, তাহলে শ্রীকৃষ্ণকে জানলে, হ্যাঁ, ইয়ো মাম জন্ম মাদিম চ বেত্তি লোক মহেশ্বরম, এবং সর্বলোকের মহেশ্বর তিনি, এই বলে যে তাকে জানে, তার কি হয়? পাপ থেকে মুক্ত হয়ে যায়। জানার জন্য কি করতে হবে? জানার জন্য কি করতে হবে বলুন? কি করতে হবে? নিমাই প্রভু কিছু বলছে মনে হয়। তো জানার জন্য কি করতে হবে? হুম? মানতে গেলে জানতে হবে, জানতে গেলে বলুন। ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে। জানতে গেলে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করলে জানা যাবে। সমর্পণ করলে ভগবান কৃপা করবেন, হুম, ভগবানের কৃপা হবে। শিওর কৃপা করবেই না? ভগবান জব করছে কেউ। প্রভু হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ,
হ্যাঁ, বলুন। দুটো কাজ কখনো একসাথে হয় না। জব এবং ক্লাস দুটো একসাথে হবে না, একটা ছাড়ুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রভু আমার মনে হয় শিখতে হবে, আর শিখতে হলে ভক্ত সঙ্গ করে শিখে হ্যাঁ, শিখতে হবে, শিখতে হবে। মানে শিখতে মানে কি? অধ্যয়ন করতে হবে, স্টাডি করতে হবে গ্রন্থ। শ্রবণ করতে হবে এবং শ্রবণ কীর্তন করতে হবে। ঠিক আছে, শ্রবণ কীর্তন করতে হবে, শুনতে হবে, বলতে হবে বা পড়তে হবে। কীর্তন মানে পড়া, পড়াটাও এক ধরনের কীর্তন। শ্রবণ, বুঝলে? তাইলে এই আহ, 1 নম্বর শ্লোকে তাৎপর্য শিল প্রভুপাদ কেন অধিক শ্রবণের গুরুত্ব দিয়েছেন? হুম, এই শ্রবণ এবং অধ্যয়ন বা কীর্তন, এটির মাধ্যমে ভগবানকে প্রকৃতরূপে জানা যায়। যখন প্রয়াসী হয়, কেউ যখন প্রয়াসী হয়, যে কোনো কিছুর যখন প্রয়াসী হয়, বারংবার যখন সে প্রয়াস করে, হ্যাঁ, ঐকান্তিক ভাবে প্রয়াস করে, তখন কিন্তু ভগবান সেটা দেন। এর প্রমাণ আছে কি শাস্ত্রে? কেউ দিতে পারবেন এর প্রমাণ, যে বারংবার চেষ্টা করার ফলে সেটা প্রাপ্ত হয়েছে? আছে শাস্ত্রে এরকম প্রমাণ? একটি ফাঁকে ও যে ডিম সমুদ্রে ভাসিয়ে নিয়ে গেছিল, ওর না, চেষ্টা না, ছিল না, ওখানে। এটা তো একটা মানে জাগতিক উদাহরণ। ভগবানকে মানে আহ, বারবার চেষ্টা করার ফলে, প্রয়াস করার ফলে ভগবানকে পাওয়া গেছে বা ভগবানকে পেয়েছেন, এরকম। মা যশোদা ভগবানকে বাঁধতে পেরেছিল হ্যাঁ, অনেকবার চেষ্টা করার পরে। নমামেশ্বরম, নমামেশ্বরম সচ্চিদানন্দ লসৎ কুণ্ডলম গোকুলে ভজমান যশোদা ভিয়োলোকলব্ধাবমানম পরামৃষ্টমত্যম তত দ্রুত্য গোপ্যা। এইটা তো শুনতে শুনতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। এই কয়দিন হলো, পুরো 1 মাস আমরা শ্রবণ করেছি, তাই না? বারবার প্রচেষ্টা, বারবার প্রচেষ্টা, মা যশোদা প্রচেষ্টা করতে 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 ক্লান্ত হয়ে গেছে। শেষে বলছেন, কৃষ্ণ আর পাচ্ছি না, আমাকে সাহায্য করো। কৃষ্ণ বলছে তথাস্তু। এইভাবে বারবার প্রচেষ্টা করতে হবে। একবার না পারিলে দেখো শতবার। অধৈর্য হওয়া যাবে না। কারণ আমি ধরুন 100 বছর ধরে, বা 100 না, 20 বছর ধরে ভগবানের সেবা করছি, 20 বছর ধরে। এখন তাও ভগবানকে লাভ করতে পারিনি, তাই জন্য ভগবানকে কি আহ, অভিযোগ দেওয়া যাবে? হ্যাঁ, আমি 20 বছর ধরে এত কষ্ট করে তোমার সেবা করছি, তুমি এখনো দেখা দিলে না। হ্যাঁ, অভিযোগ করা যাবে? যাবে না। কেন যাবে না? কারণ ভগবান হচ্ছেন স্বরাট, স্বাধীন, তার ইচ্ছে। তিনি দেখা দিলে দেবেন, দর্শন দিলে দেবেন, না দিলে নাই। তাকে কোনো অভিযোগ করা চলবে না, এটা সম্পূর্ণ তার ইচ্ছার উপর নির্ভর করে। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যা কিছু করা হয় তা অপ্রাকৃত। আমরা এর আগে ক্লাসে আলোচনা করছিলাম, অর্জুন মানুষ হত্যা করে ভগবত ধাম যায়, আর আমরা একটা পিপিলিকা হত্যা করলে আমাদের পাপ হবে। কেন? কারণ অর্জুন মানুষ হত্যা করেছেন কার জন্য? কৃষ্ণের জন্য, কৃষ্ণের নির্দেশ অনুসারে। যা কিছুই করা হোক না কেন। রামচন্দ্রের গুরু কে ছিলেন? রামচন্দ্রের গুরু ছিলেন কে? সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনির একটা ইতিহাস আছে। সন্দীপনী মুনি, তিনি যখন ছোট ছিলেন, গুরুগৃহে যখন ছিলেন বিদ্যা লাভ করার জন্য, তো অন্যান্য সকল, সেই গুরুর অন্যান্য সকল শিষ্যের চেয়ে সন্দীপনী মুনি একটু আলাদা ছিলেন।
গুরুদেব মাঝে মাঝে তাকে কঠিন কঠিন পরীক্ষা দিতেন। একবার বলছেন সবাই বাইরে যাচ্ছেন আহ প্রচার করার জন্য, ভিক্ষার জন্য, বলছে সন্দীপনী তুমি যাবে না, কি করবে? তুমি যাও আমার এই যে আহ আমার যে গৃহ, এখানে আগুন লাগিয়ে দাও, তোমার প্রচারে যাওয়ার দরকার নেই, তুমি আমার গৃহে আগুন লাগিয়ে দাও। একটা কথাও সন্দীপনী মুনি বলেনি, গিয়ে শুধু আগুন লাগিয়ে দিয়েছে। এবার তো সবাই তো ভৎসনা করছে, সন্দীপনী তুমি পাগল হয়ে গেছো, গুরুদেব তোমাকে পরীক্ষা করছে, তুমি কেন গুরুদেবের গৃহে আগুন দিলে? কিচ্ছু বলেন, চুপ একদম। আরেকদিন এরকম বলছে, জলাশয়ে দাঁড়িয়েছে, বলছে মানে ওই গুরুদেবের ছেলেকে বলছে তুমি ওকে ধাক্কা দিয়ে জলের মধ্যে ফেলে দাও। ব্যাস, মানে গুরুদেবের মুখ থেকে আদেশ শোনা বাকি, মানে শুনতে যতক্ষণ সাথে সাথে ফেলে দিয়েছে। আর সবাই তো চড়াও হয়ে গেছে, হ্যাঁ তুমি পাগল সব। তো যেদিন তাদের এই বিদ্যা অর্জন শেষ হয়, সেদিন গুরুদেব সন্দীপনী মুনিকে আশীর্বাদ করেছিলেন যে তুমি ছিলে আমার সকল শিষ্যদের মধ্যে শ্রেষ্ঠ, তাই আমি তোমাকে আশীর্বাদ করছি যে তুমি ভগবানকে তোমার শিষ্যরূপে পাবে, স্বয়ং ভগবানকে তুমি তোমার শিষ্যরূপে পাবে। তাই জন্য সন্দীপনী মুনি গুরুদেবের আশীর্বাদে এবং রামচন্দ্রকে শিষ্যরূপে পেয়েছিলেন। তার মানে কি বোঝা যায়? যে নির্দেশ পালন এটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা যখন ডিসাইপল কোর্স করি হরে কৃষ্ণ। তখনও তো একই বিষয় প্রভু, অনেক আস্তে কথা শোনা যাইতেছে, আমি কিছু শুনতে পাইতেছি না। করি। কৃপা করে একটু জোরে বলুন না। আমি তো এমনি জোরে বলছি। না, প্রভু কথা আমরা জোরেই হচ্ছে, হয়তো মাতাজিদের নেটের সমস্যা। অনেক আস্তে শোনা যাইতেছে প্রভু, কিছু শুনতে পাইতেছি না। আমরা জোরেই শুনতে পাচ্ছি। আমি কিন্তু চিৎকার দিয়ে দিয়ে বলছি, আমার আশেপাশের লোকজন মাঝে মাঝে বিরক্ত হয়, বুঝতে পারছেন? তো 3 তলার উপরে থাকি, তাও নিচের লোকজন বিরক্ত হয়, মানে বিরক্ত না, বলে ও কালকে এত রাত পর্যন্ত ক্লাস দিয়েছেন, মানে তারা শুনতে পায়। যাই হোক, এখন আর কি করা। অনেক আস্তে আস্তে। আপনি একটা এক্সট্রা একটা ই ই ব্যবহার করতে পারেন, সাউন্ড বক্স ব্যবহার করতে পারেন, যে ব্লুটুথ সাউন্ড বক্স পাওয়া যায়, ওটা ভলিউম ইনক্রিজ করে, ওরকম একটা হলে ভালো। অনেক সময় ডিভাইসে প্রবলেম থাকে। যাই হোক, এই নির্দেশ পালন করে বপু সেবা এবং বাণী সেবা আমরা পড়েছি। বপু সেবা চেয়েও বাণী সেবা, মানে এই নির্দেশ পালন করার গুরুত্ব কতটা। কেউ যদি সরাসরি ভাবে ভগবানের সেবা করতে নাও পারে বা গুরুদেবের সেবা করতে নাও পারে, শুধু এই কৃষ্ণের নির্দেশাবলী পালন করার মাধ্যমে, গুরুদেবের নির্দেশাবলী পালন করার মাধ্যমে জড়জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে পারে। ঠিক আছে, সুতরাং নির্দেশ পালন করতে হবে, ভগবানের নির্দেশ অনুসারে কাজ করা উচিত। সেই সমস্ত নির্দেশ আমরা শ্রীমদ্ ভাগবত, ভগবত গীতা আদি শাস্ত্রগ্রন্থ অথবা সদ্গুরুর কাছ থেকে পেতে পারি। ওকে। 4-5 বুদ্ধির জ্ঞানম সম্মোহ ক্ষমা সত্যম দম শমঃ সুখম দুঃখম ভবু ভাব ভয়ম চা ভয়মেব চ অহিংসা সমতা তুষ্টে স্তপোদানম যশো যশঃ অশঃ ভবন্তি ভাবভূতানাম মত্ত এব পৃথগ্বিধা। বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনঃ সংযম, সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয়, অভয় অহিংসা সমতা, সন্তোষ তপস্যা দান, যশ ও অযশ, প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয়। হুম। মানে এই 4 থেকে 6 ভগবান বলবেন যে ভগবান হচ্ছেন সমস্ত কিছুর উৎস, সমস্ত কিছুর উৎস। তিনি যে এই সর্বলোক মহেশ্বর, এর আগের শ্লোকে তিনি বলেছেন ইয়ো ব্যক্তি লোক মহেশ্বর, লোকের মহেশ্বর বলে জানবেন। এখন তিনি কিভাবে লোকের মহেশ্বর? কারণ তিনি হচ্ছেন এই সমস্ত কিছুর উৎস, তিনি সর্বলোকের
মহেশ্বর। কি কি বুদ্ধি, জ্ঞান, সংশয়, মোহ, যা কিছু সবকিছু ভগবান থেকে উৎপন্ন হয়। ভাব, আমাদের যে ভাব, প্রেম, সবকিছু ভগবান থেকে উৎপন্ন হয়। ভগবানের মধ্যে, চিন্ময় জগতে ভগবানের মধ্যে প্রেম রয়েছে, আর আমরা ভগবানের অংশ মানে আমাদের মধ্যেও প্রেমটা রয়েছে। এখন এই জগতের সংস্পর্শে এসে আমাদের এই প্রেমটা বিকৃত হয়ে কামনায় পর্যবসিত হয়। কিন্তু প্রেম চিৎ জগতেও রয়েছে, এবং কৃষ্ণ ভক্তির চরম পর্যায়ে হচ্ছে প্রেম, ভাব, এবং সর্বশেষ পর্যায়ে হচ্ছে প্রেম। তাহলে ভগবান সমস্ত কিছুর উৎস। অসম্মোহ অর্থাৎ সংশয় ও মোহ থেকে মুক্তি তখন লাভ করা সম্ভব যখন কারো অপ্রাকৃত দর্শন তত্ত্ব উপলব্ধি লাভ করার ফলে দ্বিধা মোচন হয়। কেউ যখন ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন তখন তার সমস্ত দ্বিধা মোচন হয়। তার যে সংশয়, সংশয়ে সংকল্প সদা টলে। এই সংশয় থাকলে আমাদের সংকল্প টিকবে না, ঠিক আছে, টিকবে না, নষ্ট হয়ে যাবে। আর সংকল্প যদি, দৃঢ় সংকল্প যদি না থাকে, তাহলে ভগবানকে লাভ করা যাবে, ঠিক আছে। ক্ষমা অনুশীলন করা উচিত, আমাদের সহিষ্ণু হওয়া উচিত, এবং অপরের ক্ষুদ্র ভুল ত্রুটিগুলো মার্জনা করে দেওয়া উচিত। আমরা তো করি মার্জনা, করি না? মানে এটাকে, এই মার্জনা মানে হচ্ছে মার্জন করে ঘষা। হ্যাঁ, এই ঘষতে 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 তার চামড়া উঠিয়ে দেয়। এই মার্জনা মানে ক্ষমা নাই, মার্জনা মানে এটাকে আরো একদম ঘষা পুরো। তা কেউ কারো একটু সামান্য ভুল হলে এটাকে ঘষে আরো, যেমন একটা ক্ষত, এটা যদি আপনি এটাকে ঘষেন বা চুলকান, এটা আরো কি হয়ে যায়, বড় হয়ে যায় না? তদ্রূপ এই ভুল ত্রুটিকে এমন ঘষা ঘষি আমরা, তাতে কি হয়ে যায়, এটা আরো বড় হয়ে যায়। মার্জনা করি আমরা, মার্জন করি, মার্জনা না। এটা করা উচিত না। সত্যম অর্থাৎ প্রকৃত তথ্য অপরের সুবিধার জন্য যথাযথভাবে প্রদান করা উচিত। সত্যকে কখনো বিকৃত করা উচিত নয়। সামাজিক রীতি অনুসারে বলা হয় যে সত্য কথা কেবল তখনই বলা যেতে পারে যদি তা অপরের রুচিকর হয়। আহ অর্জুন দ্বিতীয় অধ্যায় 54 নম্বর শ্লোকে ভগবানকে প্রশ্ন করেছিলেন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি, তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে বিচরণ করেন। এই কথা বলা, কথা বলতে গেলে তিনটা বিষয় লক্ষ্য রাখতে হবে: সত্যম, প্রিয়ম, হিতম। ঠিক আছে? এটা কথার তিনটা বৈশিষ্ট্য থাকবে, কি? সত্যম, প্রিয়ম, হিতম। সত্য হতে হবে, প্রিয় হতে, সব সত্য কথা বলা যাবে না। ধরুন আমাদের প্লাবন প্রভু দেখতে খুব কুৎসিত, এটা সত্য। এখন আমি সবার সামনে ক্লাসে, আরে প্রভু আপনার চেহারা তো একবারে অন্যভাবে নেই না, বাদরের মতো। এটা সত্য কথা, ঠিক আছে বলেছে, কিন্তু এটা কি উচিত হয়েছে ওখানে বলা? কেন উচিত হয়নি? কারণ এটা ওনাকে কষ্ট দেবে, এটা ওনার প্রিয় নয়, এই কথাটা ওনার প্রিয় নয়, তাহলে এটা সত্য হলে বলা যাবে না, বুঝতে হবে। আরেকটা কি, সত্যম, প্রীতম এবং হিতম। প্রিয়ম এবং হিতম। হিত মানে যেটা বললে অপরের কল্যাণ হবে। আমি বললাম, ও প্লাবন প্রভু আপনার চুলগুলো না অসাধারণ, অনেক সুন্দর, কি লাভ হলো না? বরং যদি বলি যে প্রভু আপনি যে এই, ধরুন এই শ্লোকগুলো উচ্চারণ করেন না, এগুলো খুব সুন্দর, বা খুব সুন্দর করে আপনি উচ্চারণ করেন,
এতে করে কি হয়? কৃষ্ণ খুশি হয়। এই সুন্দরভাবে শ্লোকগুলো উচ্চারণ করলে কৃষ্ণ খুশি হয়। তখন উনি, ও আচ্ছা, কৃষ্ণ খুশি, তাহলে তো আমাকে আরো সুন্দরভাবে এগুলো উচ্চারণ করার চেষ্টা করতে হবে, প্রয়াস করতে হবে। তার মানে এতে করে উনার কি হচ্ছে? হিত হচ্ছে। তাহলে এটা বলা যায়। তাহলে মনে রাখতে হবে, এই কথা হতে হবে সত্যম, প্রিয়ম এবং হিতম। সব সত্যি কথা বলে, মাঝে মাঝে সত্যি কথা বললে ঝগড়াঝাটি লেগে যায়। হ্যাঁ, আমি কি মিথ্যে বলছি? তোমাকে এত সত্যবাদী যুধিষ্ঠির হতে কে বলেছে? তোমায় বলেছি সত্য কথা বলতে, হয় না এরকম? কিন্তু যদি কোনো প্রিয় একটা কথা বলে, তখন আর এরকম হবে না। বুঝতে হবে। ঠিক আছে, ওকে। এখানে এই সবগুলোর বর্ণনা করা হয়েছে, কিন্তু শিল প্রপাত এখানে বর্ণনা করেছেন। পড়বেন এগুলো ভালো। দান সম্বন্ধে বলা হয়েছে, উপার্জিত অর্থের অর্ধাংশ কোনো সৎকর্মে দান করা উচিত। সৎকর্ম বলতে কি বোঝায়? কৃষ্ণ ভাবনার উদ্দেশ্যে সাধিত কর্মই হচ্ছে সৎকর্ম। তা কেবল সৎকর্মই নয়, তা হচ্ছে শ্রেষ্ঠ কর্ম। সৎ মানে ভালো না, অ্যাকচুয়ালি সৎ মানে ভালো না। সৎ মানে কি জানেন? সৎ মানে হচ্ছে নিত্য। যেমন ভগবান হচ্ছেন সচ্চিৎ প্রভু। আমি ক্লাসটা শেষ, সচ্চিৎ আনন্দময়। মানে সৎ মানে ভগবান হচ্ছেন ভালো নাকি? ভগবান হচ্ছেন ভালো না, নিত্য। সৎ মানে হচ্ছে নিত্য। সদাচার, সৎযোগ আচার, সদাচার মানে যেটা নিত্য আমাদের এই আচার করা দরকার, অভ্যাস করা দরকার, সেটা সদাচার। ঠিক আছে, ওকে। তাহলে দান করা উচিত সৎ পাত্রে। সৎকর্ম, দান হচ্ছে একটা সৎকর্ম, এবং এটা সৎ পাত্রে দান করা উচিত। এখন একজন খুব ভালো একজন ব্যক্তি রয়েছেন, আপনি তাকে গিয়ে দান করা শুরু করলেন কেন? ও, শাস্ত্রে বলা আছে সৎ ব্যক্তি আপনি, আমার দৃষ্টিতে আপনি হচ্ছেন সৎ ব্যক্তি, এই জন্য আমি আপনাকে দান করতে এসেছি। ঠিক আছে, আবার উনি তার দানটা নেবেন কিনা, ওনার হয়তো সামর্থ্য আমার চেয়েও বেশি, তাহলে উনি কেন আমার থেকে দান গ্রহণ করবেন? তাহলে এই সৎ মানে ভালো না, এই সৎ মানে হচ্ছে নিত্য। ঠিক আছে, যেহেতু কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছেন নিত্য এবং কৃষ্ণ সম্পর্কিত সবকিছু হচ্ছে নিত্য। শিলরূপ গোস্বামীপাদ তিনি এই সম্পদ বন্টনের আম, যে প্রসেস দেখিয়ে গেছেন, তার মধ্যে আমাদের যে আয় বা সম্পদ তার অর্ধেক দান করতে হবে এই কৃষ্ণ ভাবনামৃতের জন্য। তারপর বাকি অর্ধেকের অর্ধেক আত্মীয় স্বজনদের দান করে দিতে হবে, এবং বাকি অর্ধেক মানে 4 ভাগের 1 ভাগ সেটা রাখতে হবে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে। এই হচ্ছে সম্পদ বা আয় ব্যয় করার সঠিক পন্থা। ওকে। যশ শ্রী চৈতন্য মহাপ্রভুর মতানুসারে হওয়া উচিত। মহাপ্রভু বলেছেন যে একজন মানুষ তখন ওই যশ লাভের অধিকারী হন যখন তিনি ভগবানের মহান ভক্ত রূপে প্রসিদ্ধি লাভ করেন, সেটি হচ্ছে প্রকৃত যশ। আমাদের অহংকার করা উচিত, অহংকার ত্যাগ করা উচিত নয়। কি আমাদের সে অহংকার? আমাদের গর্ব থাকা উচিত যে আমরা হচ্ছি কৃষ্ণের দাসের 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 অনুদাস। এটা হচ্ছে আমাদের গর্ব। গোপী ভর্তা পদকমলয় দাস ও দাসানুদাস। দাসের 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 দাসের, এটা হচ্ছে আমাদের গর্ব। হুম? সবাই প্রভু হয়ে ক্রেডিট নেয়, আমরা দাস হয়ে ক্রেডিট নেই। আমরা হচ্ছি দাস। কার দাস? ভগবানের দাস। ও বাবা না, ভগবানের ভক্তের দাসের দাসের দাসের। আর যে ভগবানের সেবা করে, ভগবান তাকে কি বলেছেন? দাম্ভিক। ভক্ত ছাড়ি যে বা পূজে মোরে মাত্র, দাম্ভিক হয় সে নয় মোর প্রসাদের পাত্র। ভগবানের ভক্তদেরকে বাদ দিয়ে যে ভগবানের সেবা করে, সে হচ্ছে দাম্ভিক। ঠিক আছে, ওকে। 6 নম্বর,
महर्षयः सप्त पूर्वे चत्वारो मानवस्तथा मद्भावा मानसा जाता येषां लोक इमः प्रजा। সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত সনকাদি 4 কুমার ও 14 মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমা হতে জন্মগ্রহণ করেছে, এবং এই জগতের স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে এই ব্রহ্মাণ্ডের অধিবাসীদের সংক্ষিপ্ত বংশানুক্রমিক বিবরণ দান করেছেন। সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবানের হিরণ্যগর্ভ নামক শক্তি থেকে প্রথম জীব ব্রহ্মার সৃষ্টি হয়। ব্রহ্মা থেকে সপ্তঋষি, তাদের আগে 4 জন মহর্ষি সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার, এবং তারপরে 14 মনু সৃষ্টি হয়। এই 25 জন মহর্ষিরা হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ডের জীব সমূহের পিতৃকুল। তাহলে ভগবান সকলকে সৃষ্টি করেছেন। ভগবান ভাগবতমের যে 10টি লক্ষণ, স্বর্গ বিসর্গ, এই স্বর্গ হচ্ছে মুখ্য সৃষ্টি, বিসর্গ হচ্ছে গৌণ সৃষ্টি। 2 সৃষ্টি মূলত ভগবান দ্বারা হয়। মুখ্য সৃষ্টি ভগবান করেন, ব্রহ্মা সৃষ্টি পর্যন্ত হচ্ছে মুখ্য সৃষ্টি। এবারে ব্রহ্মা সৃষ্টি হওয়ার পর বাকি সবকিছু ব্রহ্মা সৃষ্টি করেন, সেটা হচ্ছে গৌণ সৃষ্টি বা বিসর্গ, স্বর্গ বিসর্গ। ঠিক আছে, 7 নম্বর শ্লোক। এতম বিভূতিম যোগম চ মম য়ো বেত্তি তৎপতঃ সুবিকল্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়ঃ। যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তি যোগে যুক্ত হন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভগবানের এই সমস্ত বিভূতি জ্ঞান থেকে অবিচলিত ভক্তির উদয় হয়, মানে বিভূতিগুলো জানলে সেখান থেকে জ্ঞান উৎপন্ন হয়, বা অবিচলিত জ্ঞান থেকে বিভূতি, এই বিভূতি জ্ঞান থেকে মূলত জ্ঞান না, বিজ্ঞান বা ভক্তি। জ্ঞান হচ্ছে সাধারণ জ্ঞান, হচ্ছে জ্ঞান, আর যেটা মানে প্রয়োগ করা হয়, ঠিক আছে, বা অনুভূতি, হ্যাঁ, সেটা হচ্ছে বিজ্ঞান। শুধু জানলে তো হবে না, অনুভব করতে হবে। ঠিক আছে, এই ব্রহ্মাণ্ড পরিচালনায় বহু দেবদেবীরা বিভিন্ন গ্রহলোকে নিযুক্ত আছেন, এবং তাদের প্রধান হচ্ছেন ব্রহ্মা, শিব, চতুষ্পন্ন প্রজাপতি নাম। এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত প্রজাপতিদের আদিপুরুষ, সমস্ত কিছুর উৎস। তাহলে এই ভগবানের এই বিভূতিগুলো জানলে কি হয়? অবিচলিতভাবে ভক্তি যোগে যুক্ত হন। তাইলে এখন প্রশ্ন হচ্ছে, এই বিভূতিগুলো ভগবান কেন বলেছেন? যাতে ভক্তি যোগে যুক্ত হতে পারে। ভক্তি যোগ মানে কি? মন মনোভাব মন্ত্র। এই যে আহ যুক্ত হও, মন মনোভাব মদ্ভক্ত মদিয়াজিমাম নমস্কুরু, এইটা এইটা হচ্ছে কি, মানে আমার সাথে সম্বন্ধ স্থাপন করো, সম্বন্ধ তত্ত্ব। ঠিক আছে, এবারে কি করে? বিভূতি সকল জেনে, এই জানাই বিভূতি সকল জানা হচ্ছে অভিধেয় তত্ত্ব। হ্যাঁ? আর জানলে কি হবে? ভগবানকে জানলে কি হবে? ভগবানকে জানলে সে শুদ্ধ ভক্তি লাভ করবে। শুদ্ধ ভক্তিটা হচ্ছে আমাদের প্রয়োজন। ঠিক আছে, আমরা সেবা করি কেন? সেবা করি শুদ্ধ ভক্তি লাভ করার জন্য। সেবাটা হচ্ছে একটা প্রসেস, একটা পদ্ধতি। এই পদ্ধতিটা হচ্ছে অভিধেয়। ওকে, এবারে তাহলে বিভূতি জ্ঞান থেকে কি হয়? অবিচলিত ভক্তি উৎপন্ন। বিভূতি জানার প্রয়োজন। এখন এই চতুশ্লোকী গীতা, ঠিক আছে, চতুশ্লোকী গীতা ভগবানের ব্রহ্মার কাছে যে গীতা ভগবান বলেছেন, যে 4টি শ্লোক, এই 4টি শ্লোক আমরা এখন পড়ব। হরে কৃষ্ণ প্রভু, সাউন্ড মনে হয় গেছে। কার? আমার? হ্যাঁ প্রভু, এখন ঠিক আছে আবার। হ্যাঁ, আচ্ছা।
তাহলে 8 থেকে 11 এটা খুব মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, হ্যাঁ। अहम सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा वदन्ते मां बुधा भाव समन्विता। কি বলছেন? আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। তাহলে এই জড় জগতের সাথে আমাদের সাথে ভগবানের সম্বন্ধ কি, সম্পর্ক কি? ভগবানের সম্পর্ক হচ্ছে ভগবান হচ্ছেন সবকিছুর উৎস, মানে ভগবান থেকেই সবকিছু প্রকাশ, সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়। এটা হচ্ছে কি সম্বন্ধ, ঠিক আছে? সম্বন্ধ, সম্পর্ক, রিলেশন, ঠিক আছে। তাহলে এই 8 নম্বর শ্লোক হচ্ছে সম্বন্ধ তত্ত্ব। আর এই গৌড়ীয়দের এই সম্বন্ধ তত্ত্বের বিগ্রহ হচ্ছে রাধা মদন মোহন। মনে রাখবেন, সম্বন্ধ তত্ত্বের বিগ্রহ হচ্ছে রাধা মদন মোহন, ঠিক আছে। তাহলে যে রূপে ভগবানের বিভূতি ও যোগের জ্ঞান হতে সম্যক জ্ঞান লাভ হয়, তাই 4টি শ্লোকে বলেছেন। কিভাবে? এই যে এর আগের শ্লোকে বলেছেন যে এই বিভূতিগুলো যথার্থ রূপে জানেন। এখন এই বিভূতিগুলো কিভাবে জানতে হবে? ভগবান এই 4টি শ্লোকে, মানে ভগবানকে কিভাবে জানা যায়, সোজা কথা হচ্ছে এইটা ভগবান এই 4টি শ্লোকে বিশ্লেষণ করছেন, ঠিক আছে। তাহলে এই শ্লোকে কি বলেছেন? তিনি হচ্ছেন জড় এবং চেতন জগতের উৎস, সবকিছু তার থেকে প্রবর্তিত, এই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। মানে এইটা যখন কেউ জানবে তখন তার শুদ্ধ ভক্তি লাভ হবে, ঠিক আছে। যে সমস্ত পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য সূত্র থেকে যথার্থ বৈদিক জ্ঞান লাভ করেছেন এবং সেই শিক্ষা কিভাবে কাজে লাগাতে হয় তা বুঝেছেন, তারা জানেন যে প্রাকৃত অপ্রাকৃত উভয় জগতের সবকিছু শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত এবং সেই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে তারা অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত হন। বাসুদেবং সর্বমিতি সৌমহাত্মা সুদুর্লভ বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেবং সর্বমিতি সৌমহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মের পরে, বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, সে জ্ঞানী, বহু বহু জন্মের পরে জ্ঞানী আমাকে প্রপত্তি করেন। এবং বাসুদেবং সর্বমিতি, বাসুদেবকে সর্বকারণের পরম কারণ রূপে জানে এবং এই ধরনের মহাত্মা অত্যন্ত দুর্লভ, ঠিক আছে। আর সেটা জানা মানে হচ্ছে ভক্তি, ভক্তি তত্ত্ব লাভ করা। Okay? শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মা শিবাদি সমস্ত দেব দেবীদের উৎস। অথর্ববেদে বলা হয়েছে ইয়ো ব্রহ্মণম বিদধাতি পূর্বম ইয়ো বৈ বেদাংশ গাপয়তি স্ম কৃষ্ণ। ব্রহ্মা যিনি পূর্বকালে বৈদিক জ্ঞান প্রদান করেন, তিনি সেই জ্ঞান সৃষ্টির আদিতে শ্রীকৃষ্ণের কাছ থেকে প্রাপ্ত হয়েছেন, তারপর পুনরায় এটা তিনি দান করেছেন। তিনি যখন ব্রহ্মার সেই পদ্মের নলের মধ্যে তার জন্ম হওয়ার পরে তিনি ছোটাছুটি করছেন, কোনো কিছু বুঝতে পারছেন না, তখন তিনি এই শব্দ শুনতে পেলেন, কি? তপ, 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 মানে তপস্যা করো, তপস্যা করো। আর তখন ব্রহ্মা সেই সলিলে বা সেই জলের মধ্যে আমলকি বৃক্ষ ছিল, আমলকি বৃক্ষের তলায় বসে, নিচে বসে তিনি 10,000 বছর তপস্যা করেছেন। 10,000 বছর তপস্যা করার পরে তিনি এই ব্রহ্ম সংহিতা রচনা করেছেন, ভগবানের যে অনন্ত বিভূতির কিয়দাংশ। এবং তিনি খুব আনন্দের সহিত, উচ্ছ্বাসের সহিত, উৎফুল্লতার সহিত বলছিলেন যে আমি ভগবানকে জেনেছি। কি জেনেছি? না, ভগবানকে জানা সম্ভব না। এখানে ব্রহ্মা, সৃষ্টির সেরা জীব ব্রহ্মা 10,000 বছর তপস্যা করেও ভগবানকে জানতে পারেনি। আমরা 10 দিন পরে বলেও জেনে গেছি, ঠিক না? প্রজাপতিম চ রুদ্রম চাপ্যহমেব সৃজামি বৈ তো হি মাম ন বিজানিত মম মায়া বিমোহিত। প্রজাপতিগণ, রুদ্র, অন্য সকলকে আমি সৃষ্টি করেছি, যদিও তারা তা জানেন না, কারণ তারা আমার মায়া শক্তির দ্বারা বিমোহিত।
নারায়ণঃ পরদেবস্তস্মাৎ জাতশ্চতুর্মুখা তস্মাৎ রুদ্র ভবদ দেবঃ স চ সর্বজ্ঞতাম গত। নারায়ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, আর তার থেকে ব্রহ্মার জন্ম হয়, তার থেকে শিবের জন্ম। নারায়ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মার থেকে শিব বা রুদ্রের জন্ম হয়, ঠিক আছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস এবং তাকে বলা হয় সবকিছুর নিমিত্ত কারণ। সদ্গুরু বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে যিনি এই জ্ঞান লাভ করেন, তিনি তার সমস্ত শক্তি কৃষ্ণ ভবনে নিয়োজিত করেন এবং তিনি হচ্ছেন যথার্থ জ্ঞানী। প্রকৃত জ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণ সম্পর্কিত জ্ঞান। প্রকৃত জ্ঞানী হচ্ছেন যিনি শ্রীকৃষ্ণকে জানেন। আর এই সম্বন্ধ তত্ত্বের বিগ্রহ কি? রাধা মদন মোহন, ঠিক আছে। এরপরে এই 9 নম্বর শ্লোকে অভিধেয় তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। অভিধেয় তত্ত্ব, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদা আলোচনা করেন এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও প্রাকৃত আনন্দ লাভ করেন। তাহলে এই ভক্তি লাভ বা আনন্দ লাভের উপায়টা কি? উপায়টা হচ্ছে পরস্পরের মধ্যে কৃষ্ণ কথা আলোচনা, শ্রবণ এবং কীর্তন। আজকে কি বলা হয়েছে? নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাম হৃদয়ে নচ, আমি যোগীদের হৃদয়ে থাকি না। মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, আমার ভক্তরা যেখানে সমবেত হয়ে আমার গুণকীর্তন করে, বাবা আমি সেখানেই অবস্থান করি। তাহলে এখানে ভগবান সেটাই বলছেন। হ্যাঁ, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদা আলোচনা করেন এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও প্রাকৃত আনন্দ লাভ করেন। প্রসেস কিভাবে কৃষ্ণ ভক্তি লাভ করা যায়? শ্রবণ কীর্তন প্রসেস, এটা হচ্ছে অভিধেয় তত্ত্ব। আর এই অভিধেয় তত্ত্বের বিগ্রহ হচ্ছে রাধা গোবিন্দ দেব। রাধা গোবিন্দ, কে? শ্রীমদ্ ভাগবত ভক্তের সঙ্গে ভগবানের এই রকম দিব্য সম্পর্কের বর্ণনায় পরিপূর্ণ। তাই শ্রীমদ্ ভাগবত ভক্তদের অতি প্রিয় এবং সে কথা ভাগবতেই বর্ণিত আছে। শ্রীমদ্ ভাগবতম পুরাণমলম ইয়ৎ বৈষ্ণবানাম প্রিয়ম, এই অমল পুরাণ সকল বৈষ্ণবদের অত্যন্ত প্রিয়। ঠিক আছে, শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে শৃঙ্গতম সৌকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনম হৃদয় অভ্যন্তর স্থায়ী অবধ্রানে বিধুনতি সুরিচ্ছুতম। কৃষ্ণ কথা শ্রবণ মাত্র হৃদয়ে যত অভদ্র কলুষতা আছে সমস্ত ধৌত হয়ে যায়, বিধৌত হয়ে যায়। কৃষ্ণ কথার এত গুণ। এরপরে 10 এবং 11 নম্বর শ্লোকে প্রয়োজন তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। 10 এবং 11 নম্বর শ্লোকে প্রয়োজন তত্ত্ব। তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তম येन মামুপয়ান্তি তে। তেষাং সতত যুক্তানাম, সবসময় যে যুক্ত থাকে, ভজতাম প্রীতিপূর্বকম, এবং যে প্রীতির সহিত আমাকে ভজনা করে, দদামি বুদ্ধিযোগম, আমি তাকে বুদ্ধিযোগ দান করি, তম येन মামুপয়ান্তি তে, তারা রিটার্ন টু মি, তারা আমার কাছে ফিরে আসে, আমার কাছে ফিরে আসতে পারেন তারা। তাহলে যারা ভক্তি যোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্য যুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞান জনিত বুদ্ধি যোগদান করি। আমাদের এই শুদ্ধ জ্ঞান জনিত বুদ্ধি যোগটাই মানে হচ্ছে ভক্তি। তাহলে আমাদের প্রয়োজনটা কি? আমাদের প্রয়োজনটা কি? ভক্তি।
বা কৃষ্ণ প্রেম, পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম, এটাই আমার প্রয়োজন। ঠিক আছে? আর এই প্রয়োজনটা মানে পাওয়ার জন্য, যেটা আমাদের প্রয়োজন, এটা পাওয়ার জন্য কি করতে হবে? কি করতে হবে? তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বক, ভজনা করতে হবে। ঠিক আছে? কেউ সদ্গুরুর আশ্রয়প্রাপ্ত হয়ে কোনো পারমার্থিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু পারমার্থিক উন্নতি সাধনের জন্য যথার্থ বুদ্ধি যদি তার না থাকে, তাহলে শ্রীকৃষ্ণ অন্তঃস্থল থেকে তাকে যথাযথভাবে নির্দেশ প্রদান করেন, যার ফলে তিনি অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের এই কৃপা লাভ করার একমাত্র যোগ্যতা হচ্ছে যে কৃষ্ণ ভাবনাময় হয়ে প্রীতি ও ভক্তি সহকারে সর্বক্ষণ সর্বপ্রকারের শ্রীকৃষ্ণের সেবা করা। ওকে, 11 নম্বর শ্লোকে তেষামেবানুকম্পার্থম অহমজ্ঞানজম তমঃ নাশয়াম্যাত্মভাবস্থ অজ্ঞানাদীপেন ভাস্বতা। তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞান জনিত অন্ধকার নাশ করি। ভগবান তাদের হৃদয়ে অবস্থান করেন এবং তারাও ভগবানের হৃদয়ে অবস্থান করেন। তাহলে এই যে কৃষ্ণ বা কৃষ্ণকে আমাদের প্রয়োজন, হ্যাঁ, এবং আমরা যদি এই প্রীতিপূর্বক তার ভজনা করি নিত্যযুক্ত হয়ে, তাহলে তিনি আমাদের হৃদয়ে অবস্থান করেন এবং হৃদয়ে তিনি অবস্থান করে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা আমাদের যে অজ্ঞানতা জনিত অন্ধকার সেটা নাশ করে। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। বুদ্ধিযোগ প্রদান করে নিজের অনুভূতি দান করে তাদের সংসার নাশ করেন, সে কথাই বলছে। সংসার ভববন্ধন নাশ করেন ভগবান নিজে, যারা সতত ভগবানের সাথে যুক্ত রয়েছেন। তেষাং সতত যুক্তানাম ভজতাম পূর্বকম। এই শুদ্ধ ভক্তরা ভগবানের হৃদয়ে অবস্থান করেন এবং ভগবান শুদ্ধ ভক্তদের হৃদয়ে অবস্থান করেন। তাদের মধ্যে তাহলে আচ্ছা, এই যে 4টা শ্লোক আমরা পড়লাম, ঠিক আছে, 8, 9, 10, 11, এই 4টা শ্লোকের বাইরে আর কি আছে বলুন তো? এই 4টা শ্লোক পড়ে আমরা যা পড়লাম বা যা বুঝলাম, এর বাইরে আর কি আছে? এমন কিচ্ছু নেই এর বাইরে। সমস্ত বৈদিক শাস্ত্রে এর বাইরে আর কিচ্ছু নেই। মানে এই 3টা তত্ত্বের বাইরে আর কিচ্ছু নেই। সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। বুঝতে পেরেছেন এই 3টা তত্ত্ব? সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। বুঝতে পেরেছেন? কারা কারা বুঝতে পেরেছেন হাত তুলুন। একজনও বুঝতে পারেননি? আচ্ছা, আমাদের চিরঞ্জীবী প্রভু বুঝতে পেরেছে। আর কেউ বুঝতে পেরেছেন? হুম। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, কতজন বুঝতে চেয়েছেন? হুম, এখন প্লাবন প্রভু হাত তুলছে। আমি শুরুতেও বলেছি যে বৈদিক সাহিত্যে বা বৈদিক শাস্ত্রে এই 3টি তত্ত্বের বাইরে কিছু নেই। তাহলে এই 3টি তত্ত্ব তো আমাদেরকে ভালো করে জানতে হবে না? কিন্তু কেউই কোনো প্রশ্ন করেননি। আমি তো ভাবলাম যাক ভালো, সবাই বুঝেছে সবকিছু। তাহলে এখন আমাকে এক এক করে বলুন এই 3টি তত্ত্ব কি। বলুন মাতা, বলুন এই 3টি তত্ত্ব কি।
আচ্ছা, প্রয়োজন তত্ত্বের বিগ্রহ হচ্ছে রাধা গোপীনাথ। হুম, তাহলে আমরা দেখেছি কি রাধা মদন মোহন, তারপর হচ্ছে রাধা গোবিন্দদেব এবং রাধা গোপীনাথ, এই তিন তত্ত্বের তিন বিগ্রহ। ঠিক আছে, যাই হোক, বলুন, মাতা বলুন আমাদের আর বেশ সুবিজয়া লক্ষ্মী মাতা বলুন। সুকান্তি সুভদ্রা মাতা বুঝেছে, বলুন। হুম, মানে সবাই বলে কি, তোরা যে যাই বলিস ভাই আমার সোনার হরিণ চাই, তা আমরা বলি তোরা যে যাই বলিস ভাই না বুঝলে নাই। ঠিক আছে না? লিস্ট প্রশ্নটা করে আমাকে একটু সুযোগ দেন না কৃষ্ণ কথা বলার। এজন্য তো দিতে হবে। মানে এই এই তত্ত্ব যখন কোথাও আলোচনা হয় কোনো ক্লাসে, প্রশ্নে 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 শেষ, শতটা হাজারটা প্রশ্ন আসে। এই- এর বাইরে কিছু নেই তো, আপনি চিন্তা করে দেখুন, এর বাইরে কিছু নেই। শ্রীমদ্ ভাগবতমে চতুশ্লোকী ভাগবত রয়েছে, মানে 4টা শ্লোক দ্বারা আহ ভগবান ভাগবতমও প্রদান করেছে ব্রহ্মাকে। সেখানেও এই 3টি তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। আমি সংক্ষেপে বলছি, একবার এক কথায় শেষ। সম্বন্ধ মানে হচ্ছে ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক, বা ভগবানের সাথে এই জড় জগতের, ভগবানের সাথে এই জীবেদের সমস্ত কিছুর যে সম্বন্ধ রয়েছে, এই তত্ত্ব যার মাধ্যমে ব্যাখ্যা করা হয় সেটা হচ্ছে সম্বন্ধ তত্ত্ব। অভিধেয় তত্ত্ব মানে প্রসেস, কিভাবে কৃষ্ণকে বা কৃষ্ণ ভক্তি লাভ করা যায়, কিভাবে সেই কৃষ্ণকে লাভ করা যায়, এবং আমাদের উৎস, আমাদের সকল সবকিছুর উৎস হচ্ছেন কৃষ্ণ। তাহলে কিভাবে কৃষ্ণকে জানা যায়, কিভাবে কৃষ্ণকে লাভ করা যায়, কোন প্রসেস অবলম্বন করলে আমরা কৃষ্ণকে প্রাপ্ত হব, এই সমস্ত কিছু হচ্ছে অভিধেয় তত্ত্ব। আর কৃষ্ণ যে আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা প্রয়োজনীয় এবং কেন প্রয়োজনীয়, এইটা যেই তত্ত্বতে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে প্রয়োজন তত্ত্ব। ঠিক আছে, সম্বন্ধ অভিধেয় এবং প্রয়োজন। ওকে, আমরা নেক্সট ক্লাসে 12 থেকে পরবর্তী শ্লোকগুলো আমরা আলোচনা করবো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষ্ণ ভগবানের হরে কৃষ্ণ বাবু, আমার একটা প্রশ্ন ছিল। আমরা আগে শেষ করি। শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, জয় গৌর প্রেমানন্দে হরি।